আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আমরা আজকে স্ক্রিনে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে রাইনিন চিলি নিটকাটের একটি ইন্টারফেস। রাইনিন চিলি নিটকাট হচ্ছে একটি সফটওয়্যার, আর এই সফটওয়্যারের মাধ্যমেও অনেক জ্যাকাট মেশিনের প্রোগ্রাম করা যায়। অনেক ব্র্যান্ডের মেশিনই এই সফটওয়্যারের অনুকূলে তৈরি করা। বিগত সময়ে যতগুলো প্রোগ্রাম দেখেছি সবগুলো দেখেছি আমরা এইচকিউপিডিএস সফটওয়্যারের প্রোগ্রাম। তো আমরা আজকে চিলির একটি সহজ করে দেখব এবং কিভাবে এই চিলি সফটওয়্যারের প্রোগ্রাম বা প্যাটার্ন এইচকিউপিডিএস সফটওয়্যারে ওপেন করব সেই বিষয়টি আজকে আমরা দেখব, এবং কিভাবে এইচকিউপিডিএস এর প্রোগ্রাম রাইনিন চিলিতে ওপেন করা যায় এটি হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। তো বন্ধুরা, প্রথমে আমরা রাইনিন চিলিতে একটি সহজ তৈরি করে নেই। পিডিএস এবং রাইনিনের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই। তো আমরা প্রথমে একটি সহজ তৈরি করে নিব। ফাইলে যাব, নিয়ে যাব, যাওয়ার পর আমরা ক্রাফট ফিলে যাব। যে এখানে ক্রাফট রয়েছে, আমরা এইচকিউপিডিএস এ লেখা দেখেছি ক্রাফট ফিল, কিন্তু এখানে লেখা রয়েছে শেপ। এই শেপে যাব। আমরা এইচকিউপিডিএস এ যে ক্রাফট বিল দেখেছিলাম ঠিক সেম একটি ক্রাফট বিল এখানে এসেছে। আমরা এখানে নিউ করে নিব। নিউ করে আমরা টোটাল নিডেল নিব। স্টার্ট নিডেল 100, 100 রয়েছে 100। এখানে 0 থাকলে কোনো প্রবলেম নেই। এখানে 20 থাক, 1 থাক, 1 বাই 1 থাক। আমরা এখানে শুধু কোর্সটা বসিয়ে দেব। 100 কোর্সের একটি সস নেব, নিয়ে আমরা ওকে দেব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্যানভাসে একটি সস চলে এসেছে। তো আমরা এটাকে ডেস্কটপে সেভ করব। ডেস্কটপে সেভ করব কি নামে? নিটকাট নামে সেভ করব। এটি ডেস্কটপে থাক। নিটকাট নিট CA1। তো এখন আমরা এটাকে প্রসেস দিব। এখানে কিছু অপশন রয়েছে, এই অপশনগুলো আমরা এখন দেখতেছি না। যদি কখনো আমরা রাইনিটের কাজ শিখি তখন আমরা এই বিষয়গুলো বিশ্লেষণ করব, আলোচনা করব। তো এখন আমরা সরাসরি প্রসেস দিয়ে নিই। একটা জিনিস আমি বলে রাখতেছি যে এখানে লেখা আসতেছে RN2S 12G। এখানে আমরা রাইন সিস্টেম ডিফল্ট রাখতে পারি। রাইন সিস্টেম ডিফল্ট থেকে কম্পাইল দেব। কম্পাইল দেওয়ার পর, প্রসেস দেওয়ার পর আমরা কম্পাইল ইনফরমেশন একটি পেজ পাচ্ছি, পিডিএস এর মতোই সেম। তো আমাদের প্রসেসটি সম্পূর্ণ হয়েছে। তো আমরা এখানে দেখতে পারি ভার্চুয়াল দেখতে পারি। আমরা এখানে ভার্চুয়াল আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ার। তো বন্ধুরা, আমরা একটি সস তৈরি করেছি নিটকাট 1। তো এই সসটি কিভাবে আমরা এইচকিউপিডিএস সফটওয়্যারে ওপেন করব। তো আমরা এখন দেখব এই সসটি পিডিএস সফটওয়্যারে ওপেন করা যায় কিনা। তো আমরা পিডিএস ওপেন করে রেখেছি, এখানে দেখি। আমরা ওপেনে যাব। ওপেনে যাওয়ার পর আমরা যেখানে এই সসটি রেখেছি, সেভ করেছি, সেখানে যাব। ডেস্কটপে আমরা সেভ করেছি। বন্ধুরা, ডেস্কটপে কিন্তু আমরা কোনো সস দেখতে পাচ্ছি না। এর কারণ হচ্ছে যে রাইনিটের যে সসটি আমরা তৈরি করেছি সেটি সরাসরি এইচকিউপিডিএসে সাপোর্ট করবে না। সাপোর্ট করতে গেলে এখানে একটি প্রসেস অবলম্বন করতে হয়। আমরা সেই প্রসেসটি দেখে নিব। আমরা প্রথমে একটি ক্যানভাস নিয়ে নিব, নিউ। নেওয়ার পর আমরা এখন ইম্পোর্ট CNT ফাইলে যাব। যাওয়ার পর আমরা স্ক্রল করলে আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা এই সসটি রাইন নিটকাটে তৈরি করেছিলাম। তো আমরা এইখানে যাব, এখানে গিয়ে ওপেন করব। আমাদের সসটি কিন্তু এইচকিউপিডিএস সফটওয়্যার ইনপুট হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা আবার প্রসেস দিব। যাক, আমরা প্রসেস দিয়েছি। এখানে একটু ঝামেলা আছে, সমস্যাটা ঠিক করে নিতে হবে। এগুলো টুকটাক যে সমস্যাগুলো থাকবে সেগুলো ঠিক করে নিতে হবে। এইখানে এখন আমরা দিব আবার। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সসটি এইচকিউপিডিএস সফটওয়্যারে ইনপুট হয়েছে। বন্ধুরা, আমরা কিন্তু শিখে ফেললাম কিভাবে রাইনিন চিলি নিটকাটের কোনো প্রোগ্রাম এইচকিউপিডিএস সফটওয়্যারে ওপেন করতে হয়। এখন আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে এইচকিউপিডিএস এর কোনো প্রোগ্রাম কিভাবে রাইন নিটকাটে ওপেন করব। আমরা পিডিএস এ একটি সস নিয়ে নেই, ভিন্ন একটি সস নেই। পিডিএস এ নিউ, এই সসটি নিব। একটা প্যাটার্ন করা রয়েছে এখানে, এটাই নিব। আমরা এটা ডেস্কটপে পিডিএস নামে সেভ করব। পিডিএস,
ডেস্কটপে সেভ করব। ডেস্কটপ আমরা এটা প্রসেস দিব। কি আসে আসুক। এখন আমরা রায়ন নিটকাটে এটি ওপেন করব। ওপেন করার জন্য আমরা প্রথমে এটা কেটে দেই, ক্লোজ করে দেই, ওপেন যাব। ওপেনে যাওয়ার পর আমরা ডেস্কটপে যাব। এখানে ডেস্কটপ নেওয়া রয়েছে। ডেস্কটপ সিলেক্ট করার পর আমরা ডেস্কটপে দেখতে পাচ্ছি যে পিডিএস নামের যে সসটি আমরা তৈরি করেছি সেটি কিন্তু এখানে নেই। এখানে কিন্তু নেই, এখানে পিডিএস এর সসটি নেই, কিন্তু রান নিটকাটের যে সসটি তৈরি করেছিলাম সেটি এখানে আছে। এই যে তার মানে পিডিএসটিও রান নিটকাটে ওপেন করতে গেলে একটি প্রসেস অবলম্বন করতে হবে। তো আমরা সেই প্রসেসটি এখন দেখে নিব। তো আমরা এটাকে ক্লোজ করে দেই, একটা নিউ ফাইল নেই, নিয়ে আমরা পিডিএসে যেভাবে রায়নের ফাইলটি ওপেন করেছিলাম ঠিক একই প্রসেসের মাধ্যমে আমরা রায়ন চিলিতেও পিডিএস এর ফাইল ইনপুট করতে পারবো। তো আমরা এরকম একটি ইন্টারফেস নেব, একটি ক্যানভাস নিয়ে নিব। বন্ধুরা, যখন আমরা এসকিউপিডিএস এর কোনো ফাইল আমরা রায়ন চিলিতে ওপেন করতে যাব তখন সেই ফাইলটি প্রসেস দিতে হবে সিএনটিতে ক্লিক করে। এই যে কম্পাইল অ্যাজ সিএনটিতে ক্লিক করে তারপর প্রসেস দিতে হবে। সিএনটিতে ক্লিক করে প্রসেস দেওয়া না থাকলে তাহলে কিন্তু আমাদের এই ফাইলটি এই রায়নে কখনোই ওপেন করা সম্ভব নয়। তো আমরা এখন দেখে নিব এই সসটি কীভাবে আমরা রায়ন চিলিতে ওপেন করতে পারি। তো আমরা এইখানে যাব, এই যে ইম্পোর্ট মেশিন ফাইলে যাব। যাওয়ার পর আমরা ওপেনে যাব। আমরা ডেস্কটপে এখানে দেখতে পাচ্ছি যে পিডিএস এর সিএনটি ফাইলটি এখানে শো করতেছে। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর ওপেন করব। ওপেন করার পর আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সসটি ওপেন হয়ে গেছে। আমাদের যে প্যাটার্নটি তৈরি করেছিলাম সেটি ওপেন হয়েছে। আমরা প্রসেস দিচ্ছি। প্রসেস দেওয়ার পর আমাদের প্রসেসও সাকসেসফুল দেখিয়েছে। তো আমরা এখন ভার্চুয়ালটাও দেখে নেব। ভার্চুয়াল আসতে একটু দেরি হচ্ছে। আমরা ভার্চুয়ালে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা জানতে পারলাম কিভাবে রায়ন চিলি নিটকাটের কোনো প্যাটার্ন এসকিউপিডিএস সফটওয়্যারে ওপেন করা যায় এবং কিভাবে এসকিউপিডিএস এর কোনো প্যাটার্ন রায়ন চিলি নিটকাটে ওপেন করা যায়। বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।